যাই হোক, ঘড়িতে ঠিক রাত 12টা 38 মিনিট শুরু হয়ে গেল প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম এইচআর-এর সরাসরি লাইভ সম্প্রচার। আপনাদের সঙ্গে আমি তারেক মাহমুদ ঈশান আছি, আমার সঙ্গে রয়েছে রাহেল আহমেদ। এই মুহূর্তে দেশ বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকের লাইভটি শুরু হতে অনেকটা দেরি হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা আসতে পারিনি। সেই বিকেল থেকে আমাদের জার্নি করা, এরপর এইরকম স্পটে আসা, অনেকটা কষ্টের মধ্যে আজকে পুরোটা দিন পার করেছি। তো এরপরেও আপনারা যারা জেগে আছেন তাদের কাউকে নিরাশ করতে চাই নাই, যার ফলে আজকের এই একটু দেরিতে হলেও লাইভটি সম্প্রচার করতে সক্ষম হয়েছি। আপনারা যারা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, আপনাদেরকে শুরুতে আমি যেটা জানিয়ে দিব সেটা হচ্ছে আজকের এই ভয়ানক যে জিনের বাড়ি, যেখানে আপনার বাড়ির একজন সদস্যের সাথে ওনাদের যে ফ্যামিলির সদস্য, ওনার সাথে জিনগত প্রবলেম হয় এবং ওনাদের একটা ঘর কিন্তু জিনের কবলে পড়ে আছে। এখানে কেউ যেতে পারে না, অনেকটা ভয় পায়। এবং ওনাদের একজন সদস্য, উনি জিন দ্বারা আহত। উনি ফার্স্টে যখন ওনার সাথে জিনের সমস্যা শুরু হয়, উনি ঘরের মধ্যে রাতে ঘুমান, কিন্তু উনি যখন চোখটা মেলে তাকান, ঠিক দেখেন যে বিদ্যুটে অন্ধকার। ঠিক আছে, বাইরে যাবেন না। হ্যাঁ, স্থানীয় যিনি আছেন অবশ্যই আপনি থাকবেন, পাশে থাকবেন। তো উনি রাতে ঘরে ঘুমান এবং ওনাকে আবিষ্কার করেন যে উনি ওনাদের বাড়ির এইখানে একটা গাছ আছে, গাছের নিচে এরকম প্রায় সময় হতো। ইভেন ওনাদের বাড়ির টিনের চালের উপর, তারপর আশেপাশ থেকে কান্নার আওয়াজ, চালের উপর কিছু হাঁটার আওয়াজ, এরকম শব্দ ওনারা প্রায় শুনতে পান। এবং ওনারা যদি কোনো ডাক বা কোনো শব্দ শুনে যদি বের হন, তাহলে যেটা দেখতে পায় সেটা হচ্ছে যে একটা মহিলা, তিনি সিঁদুর পরে দাঁড়িয়ে আছে এবং হাত চারটি, এবং অট্ট হাসি দিয়েই কিন্তু চোখের সামনে ব্যানিশ হয়ে যায়। এটা ওনাদের ফ্যামিলির অনেকেই দেখেছেন। এবং আজকে সবচাইতে যে বিষয়টা মর্মান্তিক বলতে পারেন অথবা দুঃখজনক বলতে পারেন, সেই বিষয়টি হচ্ছে এখানে স্থানীয় একজন, উনি জিন দ্বারা আহত। আপনারা একটু পরেই হয়তো দেখতে পাবেন। তো শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যদি বাংলাদেশের কোনো একটা হন্টেড প্লেসে আমাদেরকে ইনভাইট করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখানে কল করতে পারেন, অথবা আমাদেরকে আপনি চাইলে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে reportertarek@gmail.com। আমি শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, এই যে অক্লান্ত পরিশ্রম, জীবনের একটা সবচাইতে বড় রিস্ক নিয়ে আজকের এই লাইভ করা, তো আপনারা যারা আসলে লাইভকে পছন্দ করেন, যারা চান যে আমরা কন্টিনিউ লাইভ করে যাই, আপনারা জাস্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের পার্সোনাল আইডিতে এবং বিভিন্ন গ্রুপে। আমি আশা করছি আজকের এই মোস্ট হন্টেড একটা প্লেস, যেখানে বর্তমান জীবন্ত কিছু ঘটনা ঘটছে, বর্তমানে তাদের বাড়ির আমি আপনাদেরকে দেখাবো, সব কিছুই আজকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ দেখাবো। তো শুরুতে যেটা করতে বলছি আমি, সেটা হচ্ছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং বেশি বেশি মেনশন দিবেন। আজকে যেন আপনাদের শেয়ারের মাধ্যমে একটা জ্বর ওঠে, ইনশাল্লাহ আমরা সেটা আশাবাদী। এবং আমি ভিতরের দিকে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যাদের হার্টে প্রবলেম রয়েছে, যারা হার্টের রোগী, যারা ভয় পান, অনেকটা ভীতু টাইপের, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের লাইভটি দেখবেন না। কখনো কখনো অপ্রত্যাশিতভাবে আমাদের ক্যামেরার সামনে এমন কিছু চলে আসে যেটা দেখার জন্য আমি যেমন প্রস্তুত থাকি না, ঠিক আপনারাও তেমন প্রস্তুত থাকেন না। যদি আমাদের লাইভ দেখে কেউ কোনো দুর্ঘটনার শিকার হন বা ভয়ের কারণে দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে কোনোভাবেই আমাদের হরর রিপোর্টার টিম দায়ী থাকবে না। আমি আবারও বলছি, আমাদের লাইভ দেখে যদি কারো কোনো প্রবলেম হয়, সেটা কখনোই হরর রিপোর্টার টিম বহন করবে না। এটা আপনার নিজস্ব মনোবল এবং সাহস নিয়ে লাইভটি দেখবেন। আমার সঙ্গে আছে রাহেল আহমেদ এবং স্থানীয় ভাই রয়েছেন। আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি, আজকে আর বেশি কথা বলবো না, আপনারা দেখতে পাচ্ছেন।
আচ্ছা, আমাদের গোলাপ জলটা রেডি করো। হ্যাঁ হ্যাঁ রেডি আছে, চল। আজকে খুবই ক্লান্ত, আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। এটা আপনাদের আহ, আন্তরিকতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আজকে আপনাদের শেয়ারের মাধ্যমে একটা ঝড় উঠবে ইনশাল্লাহ। যদিও দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য এবং অনেকটা পথ জার্নি করে এসেছি, আর জায়গাটা খুবই হন্টেড। দোয়া করবেন, সবচাইতে বড় জিনিস হচ্ছে আপনাদের দোয়া। এই রাহেল আমার সাথে আছে এবং স্থানীয় ভাই আছে, একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো। আমার বাম পাশে রয়েছে একটা পুকুর। এই পুকুরে রাত্রিবেলা যেটা হয় যে ওনারা এক সময় নাকি এখানে এই ড্যাগ উঠতো। আপনারা ড্যাগ চিনেন কিনা জানি না, যে হাড়ি পাতিল যেটাকে বলে আর কি। ওই মানে ওই যে মানুষ বলে না একটা ইয়ের সম্পদ আর কি, ওইটা নাকি উঠতো। এবং এই যে একটা জায়গা, এই যে স্থানীয় ভাই, আপনি আসেন, সাথে থাকেন। আসুন, আমরা আছি দুজন একসাথে, আপনি সামনে যান। ومن شر الحاسد إذا حسد। এখানে বিশাল একটা বট গাছ রয়েছে। বট গাছ না তো, এটা ওই শিমুল গাছে কি বলে, রেন্টি মনে হয়। আজকের এই ভয়ানক বাড়ির লাইভটি যারা দেখছেন অবশ্যই সাহস ও মনোবল নিয়ে দেখবেন। আমি রিকোয়েস্ট করব আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই ভালোবাসার জায়গা থেকে লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার পার্সোনাল আইডিতে, বিভিন্ন গ্রুপে। আজকে যদি আমি কথা দিলাম, যদি আপনারা আজকে শেয়ার করে অবশ্যই সেটা 2500 মতো শেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই আমরা নেক্সট একটা ভয়ানক লাইভ খুব দ্রুত নিয়ে আসবো। যেমন আজকে লাইভটি খুব দ্রুত নিয়ে আসছি ওই রকম, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে মেনশন দিবেন। আসলে একটু পরে ঘটনা শেয়ার করব, এবং আমরা যার সাথে জিনের প্রবলেম রয়েছে আজকে তাকে আমরা। আচ্ছা ভাই, আপনার ওই যে বাইকে দেখানো যাবে একটু? জি ভাই, দেয়ানে যাইব। আমরা কি প্রথমে দেখে নিব নাকি পরে দেখব এখন? হ্যাঁ, এখনই দেখে নেন, পরে হয়তো না দেখতে পারেন। আর চলেন আগে ওনার যে ভাই অসুস্থ ওনাকে দেখে নিই, পরে আমরা জায়গাগুলো দেখছি। আচ্ছা, উনি বলছেন যে ওনার বাইকে দেখা যাবে, এবং যেটা বলছে যে এখন তো অবশ্যই রিক্সের একটা ব্যাপার আছে। তো যাই হোক, এরপরে আপনারা কারা কারা দেখতে চান যে এইখানে যার সাথে জিনের প্রবলেম বর্তমানে, যিনি ঘরে ঘুমান কিন্তু যখন জেগে যান তখন দেখা গেছে যে উনি একটা গাছের নিচে ওনাকে আবিষ্কার করেন। আল্লাহ আকবার, এটা কি? এটা কি? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এটা একটু একটু উপরে ঝুলে রেখেছে হয়তো, গাছে না? গাছে। এই যে পলিটিন, এটা পলিটিনের মতো কিছু হবে। বাড়িটি দেখতে কিন্তু বিশাল একটা বাড়ি, আর এই বাড়িতে যে জিনের এত প্রবলেম রয়েছে মারাত্মক, ওনার বাইক কেঁদে কেঁদে আমাকে সেদিন ইনভাইট করেছিল গত লাইভে, এবং আপনাদের রিকোয়েস্টের জন্য আমি দ্রুত লাইভটি করে ফেলছি। তো আমার কাছে, আপনাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট, আপনাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে আমরা দ্রুত লাইভ করি এবং জীবনের সবচাইতে বড় রিস্কটা নেই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। ওইখানে কিসের আলো জ্বলতেছে মনে হয়?
আমার কাছে তো মনে আছে। আচ্ছা, প্রথমে আমরা চলেন ঘরের থেকে ওনার ভাইয়াকে দেখে আসি, পরে আমরা পুরো বাড়ি ঘুরে দেখব। কিন্তু আপনাদের ভাইয়া কোন রুমে থাকে? জি এই রুমে তাই আপনার দাঁড়ান, আমি ঘর থেকে আম্মুর কাছ থেকে চাবিটা নিয়ে আই। আচ্ছা। শব্দ করছে কে? আমার ভাইয়া। কোন ভাইয়া? কোন রুমে আছে? যে এই রুমে আছে, আমি চাবি নিয়ে আসতেছি। এই রুমে আছে। মা 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 এই রুমে নাকি? আচ্ছা, যাই হোক, এই যে রুগী আছে এই বাড়ির, কি এটা তালা মারা নাকি? জি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনাকে কি তালা মারি রাখেন? জি ভাইয়া, তালা ভাই রাখান লাগে। বাতিটা জ্বালালে তো প্রবলেম নেই। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুর। আল্লাহু আকবার। রাহেল দেখি। ওনার না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মেইন বাতিটা মারতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ ভাইয়া, এটা এই লাইটটা, এই টর্চটা বন্ধ করে দেন। কারো প্রবলেম কি? কারণ যদি সাদা আলোটা থাকে তাহলে উনি উত্তেজিত হয়ে যান। আপনি দয়া করে এটা বন্ধ করে দেন। ওনাকে কি বেঁধে রেখেছেন আপনারা? ওনাকে কি বেঁধে রেখেছেন? জি, না বাঁধলে ওনাকে সামাল দেওয়া যায় না, অনেক কষ্ট হয় ভাইয়া। আল্লাহু আকবার। এই যে লাল বাতিটা দেখছেন, এই লাল বাতিটা জ্বালানো লাগে। মানে সব সময় কি লাল কোনো কিছু না, ভিতরে দিন থাকতেছে? হলে লাল বাতিটা অফ করে দেয়, আর রাত হলে লাল বাতিটা অন করে। দিনের বেলায় এই যে দরজা জানালা আচ্ছা আচ্ছা, আপনি একটু আমরা আমাদেরকে দেখতে দিন। এটা অন্ধকারের জন্য নাকি? হুম হুম, ওনার কি হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা? জি জি ভাইয়া। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাহেল, গোলাপসুলটা বের করো তো। হ্যাঁ, আমার হাতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, উনি কি কথা বলে? না, কথা বলে না। আগে কি বলতো? আগে আমার ভাইয়া অনেক ভালো ছিল, মানে আমাদের মতো আগে ছিল? আমাদের মতো ইয়াং ছিল, কথা বলতে পারতো। এখন কথা বলে না, কিছুই করে না। আপনাদের কি মূলত এই ঘরে প্রবলেম নাকি? না, এই ঘরে প্রবলেম না, আমার এই পশ্চিমে একটা ঘর আছে, ওইটাতে প্রবলেম। আচ্ছা, আপনি সমস্যা নাই, আপনি আপনার মতো করে কথা বলেন, আমি বোঝাচ্ছি, ঠিক আছে? জি আর আপনি একটা কাজ করেন, রাহেল তুমি এখানে আসো, তুমি গোলাপসুলটা হাতে নাও, দরজাটা বন্ধ করেন। আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কাজ করেন, এইভাবে তো দেখা যাবে না। আচ্ছা রাহেল, তুমি এটা ফোনটা একটু রাখো। ফার্স্ট আমার কাছে দিয়ে দাও। এটা রাখো তো। এটা এখানে রাখো। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, অনেকেই যুক্ত আছেন, তো যাই হোক, আমাদের অক্লান্ত পরিশ্রম এবং অনেকটা পথ জার্নি করে আজকে আমরা বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে যায় লাইভ করতে। আর আজকে লাইভ নিয়ে এসেছি যে জায়গায়, সেই জায়গাটা এতটা হন্টেড যে ওনাদের ফ্যামিলির সাথে চলমান কিছু ঘটনা ঘটছে। এবং আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ওনাদের ফ্যামিলির সাথে অনেকটা ঘটনা ঘটছে যে এই যিনি আছেন, আমি ওনার গত লাইভে আমি যখন ইয়েতে লাইভ করেছিলাম, তো গত লাইভে আমাকে লাইভ শেষে ইনভাইট করেছে, গত মঙ্গলবারের লাইভে।
আমি লাইভ শেষ করে এখানে আসার পর এই যে ওনার যে ভাই কান্না জড়িত কণ্ঠে আমাকে বলেছিলেন যে ভাইয়া আমার ভাইয়াকে বাঁচান। তো যাই হোক আমি মানবতার দৃষ্টিকোণ থেকে ওনাকে একজন হুজুরের ইয়ে দেই। উনি হয়তো আগামী শুক্রবার আসবে। আগামী শুক্রবার না আপনার ভাইয়ের সাথে কথা হয়েছিল তো? যে আগামী শুক্রবার আসবেন মুফতি? জি জি আগামীকাল আসবে। আচ্ছা আগামীকাল জুম্মা দেখো তো ভাইয়া আপনি কিছু করেন ভাইয়া আমার এটা কি রশি দিয়ে বাঁধা? বসুন বসুন। হ্যাঁ এটা অনেক রশি পাল্টাইছে, ওইখানে যাও। অনেক রশি পাল্টাইছে, রশিটা সিধা দে। ওনার এবার গোড়া কেন উনি? পরে দেখাচ্ছি। নাও গোলাপ জলটা নাও। আসসালামু আলাইকুম। মারধর করে? হ্যাঁ ভাই এই যে ডাকা এটা আমরা ডাকি নাই, ও নিজে নিজে ডাকে। আসসালামু আলাইকুম। না 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 ভাই এই ভুল করবেন না ভাই, এই ভুল করবেন না, এই ভুল করবেন না ভাই। বাতিটা না জ্বালালে তো আমাদের যারা আছে এরা তো দেখতে পাবে না, বাতিটা জ্বালাতে হবে। কি করবো ভাই যদি এই পয়সাটা না না ভাই এসব মানে ও মারধর শুরু করবে, আপনি এখানে দাঁড়াতে পারবেন না। আচ্ছা দেখি তো, ট্রাই করি, সমস্যা নেই, যা হবে আমরা দেখবো একটু। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আসলে কিভাবে ব্যাখ্যা করব, আমার ওই রকম বাসাও নাই, ঠিক আছে? যাদের সাথে ঘটে একমাত্র তারাই জানে যে এটা কতটুকু করুণ, কতটুকু কষ্টের, কতটুকু হৃদয় বিদারক। এই যে তাদের ফ্যামিলির সাথে জিনগত যে প্রবলেম রয়েছে চলমান, এবং এই যে একটা মানুষ যিনি আজকে জিন দ্বারা আক্রান্ত, ওনার যে এই দশা, আজকে যদি ওনার জায়গায় আপনি হতেন, আপনাকে এইভাবে যদি বেঁধে রাখা হইতো আপনার দড়ি দিয়ে, আর এইভাবে যদি জিনের কারণে যদি আপনি এইভাবে কষ্ট পেতে থাকতেন জিনের আক্রমণের ফলে, তাহলে চিন্তা করেন, এখানে আপনাকে চিন্তা করেন যে ওনার জায়গায় আপনি থাকতেন আজকে আপনি কি করতেন, আপনি নিজে চিন্তা করেন। আমি তো বিশ্বাস করেন আমি এখানে যখন আসার পর ওনাদের তো কথা শুনছি আগে, আর এটা দেখার পর থেকেই কিন্তু আমার মানে কি বলবো, আমি বাসা নাই আমার, ঠিক আছে? ওনাকে দড়ি দিয়ে বাঁধা রাখা হয়, এবং দড়ি দিয়ে বাঁধা রাখার একটাই মাত্র কারণ হচ্ছে যে উনি যখন বাসায় ঘুমান, এবং দেখা গেছে রাতের বেলা ওনাকে একটা গাছের নিচে পাওয়া যায়, সেখানে উনি চলে গেছেন, এবং ওনারা গড়টা বন্ধ করে রেখেছেন, এরকমও অবস্থা যে গড়টা বন্ধ করে রেখেছেন, উনি চলে গেছেন, বাইরে থেকে বন্ধ করে রেখেছেন, উনি চলে গেছেন। কিন্তু যতটুকু সম্ভব ওনাকে এইভাবে রাখা হয়েছে, এবং অনেক তান্ত্রিক হুজুরের কাছে যাওয়া হয়েছিল, ওনাদের ফ্যামিলি শরণাপন্ন হন, কিন্তু হয়তো কিছুদিন একটু ভালো থাকলেও আবার সেম সমস্যা শুরু। তো যাই হোক, আমি একজন মুফতির সন্ধান দিয়েছি, যেহেতু আমাদের টিম কখনো এইসব তদবরি কাজের সাথে জড়িত না, কারো সমস্যা অপসারণের জন্য কোনো কাজ করে না। এরপরেও নিজের মানবতার দৃষ্টিকোণ থেকে ওনার ভাইয়ের কান্না শুধু কান্নাটাই শুনে এবং দেখে ওনাদেরকে আমি একজন মুফতি সাহেবের কাছে শরণাপন্ন হওয়ার জন্য আমি ওনাকে ইনভাইট করেছি। তো যাই হোক, আমি একটু দেখাই। আচ্ছা ভাই, আপনি ভয় পাবেন, আপনি বসেন এখানে, যেখানে বসেন এই যে চেয়ার আছে। আমরা বেশি সময় থাকবো না। আপনাদের ওই সাইডের যে স্পট আছে, যে গাছটার নিচে ওনাকে পাওয়া যায়, আপনাদের যে এখন যে গড়টা পরিত্যক্ত বলেছেন আপনার ভাই, উনি উনি কয় নাম্বার? উনি হচ্ছেন আমার মেজো ভাই। মেজো ভাই, আপনি সবার ছোট? জি আমি সবার। আর আপনার বড় ভাই যিনি আমাকে কল দিয়েছেন? জি উনি শহরটায় সিটিতে। আচ্ছা বসেন আপনি। আচ্ছা একটু বাতিটা জ্বালাও তো। আমাদের টর্চ জ্বালাবো নাকি ঘরের লাইট জ্বালাবো? ঘরের লাইটটা জ্বালাও টোটালি। ভাইয়া লাইটটা বন্ধ করে দিই। না না ভাই, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। উনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। ومن شر الحاسد إذا حسد ومن شر الحاسد إذا حسد
আচ্ছা, ওনার মুখটা একটু আমি দেখি নিজে নাকি? না ভাইয়া না, আমি চাই না যে আপনি বিপদে পড়েন। এটা কি পুরো শরীরে বাঁধা এই সাইডের রশিটা? আচ্ছা, ওনার কাপড়টা একটু নামিয়ে দাও। ওনার যে কাপড় আছে কাপড়টা একটু নামিয়ে দাও। আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা যদি কেউ ওনার সঙ্গে থেকে থাকেন, আচ্ছা, আপনারা কি আমাদের সাথে কথা বলবেন? একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। এই যে ওনার হাত পা গুলা দড়ি দিয়ে বাঁধা। ওনাদের প্রিয় ভিউয়ার্স, আমরা একটু পরেই যাব। আমি আগে রুগীকে দেখি, যে রুগীকে আসলে দেখতে আসে আমাদের, যে এই রুগীর সাথে এরকম একটা প্রবলেম চলছে। আগে ওনার অবস্থাটা দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল গাফুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল গাফুর রহিম। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ, ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ, ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটু ওনাদের যে রুম আছে পুরো রুমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? ওনাকে কিন্তু অলরেডি বেঁধে রাখা হয়েছে, যে দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওনার মুখটা আমি একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে ওনার মুখটা। আচ্ছা, ওনার সাথে যে প্রবলেমটা হচ্ছে যে উনি সব সময় মানে সিঁদুর, উনিও চান যে ওনাদের বাড়িতে যে আপনার কান্নাকাটির আওয়াজ, অনেকটা শব্দ হয়, টিনের চালের উপর কিছু একটা হেঁটে যেতে শব্দ শোনা যায়, এবং ওনাদের দরজায় এসে কেউ একজন ডাকে। ওনারা যখন বের হয় তখন দেখে যে একটা বিভৎস চেহারার একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং তার নাকি 4টি হাত দেখা যায়, এবং মাথায় সিঁদুর, এবং খুবই বিদঘুটে চেহারা। আর দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা অট্টহাসি দিয়ে চোখের সামনে ব্যানিশ হয়ে যায়। তো এরকম ঘটনা। এবং এই যেই ভদ্রলোক, আমি আবার বলছি, এই যে ভদ্রলোক, ওনার সাথে ফার্স্ট যেই রুমে সমস্যা শুরু হয়, এই রুমটা এখন তাদের একদম যাওয়া নিষিদ্ধ এবং তালাবদ্ধ আছে। ওই হন্টেড প্লেসটা আমি আপনাদেরকে দেখাবো, এবং যেই গাছের নিচে ওনাকে নিয়ত পাওয়া যাচ্ছে সেই গাছটায় আমি যাবো ইনশাল্লাহ। জিনের অনেকটা প্রবলেম রয়েছে ওনাদের এখানে। তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ফুল ইয়েটা দেখানোর জন্য। আজকে অবশ্যই সঙ্গেই থাকবেন, আল্লাহ ভরসা। ওকে, আপনি একটু বাতিটা জ্বালান ভাই, প্লিজ এই বাতিটা জ্বালান। ওটা অফ করেন, সাদাটা আপনি ইয়েটা অফ করেন। হ্যাঁ হ্যাঁ, এটা রেডটা অফ করে দেন। আল্লাহ। যাই হোক, দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, এটা রাখো তো। আসসালামু আলাইকুম। হাত দিবেন না। সাবধান।
আচ্ছা কাপড়টা একটু ঠিক করে দিন। ভাইয়া শান্তি হো ভাইয়া। আচ্ছা আপনি একটু দিলাম শরীর হাস দিন ঠিক হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ومن شر الحاسد إذا حسد ومن شر الحاسد إذا حسد الله أكبر ومن شر الحاسد إذا حسد الله أكبر এটা নোটিসে কেন? আচ্ছা অনেকেই যুক্ত হয়েছেন ইতিমধ্যে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা হার্টের দুর্বল রোগী রয়েছেন আসলে এইসব লাইভটা না দেখার জন্য আমি অনুরোধ করবো। কেঁপে কেঁপে উঠছে বারবার। أستغفر الله إنك غفور رحيم أستغفر الله إنك غفور رحيم الله أكبر الله أكبر أستغفر الله إنك غفور رحيم أستغفر الله إنك غفور رحيم الله أكبر الله أكبر ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد الله أكبر এই দরজাটা অটোমেটিক খুলে গেছে ভাই। এটা এটা কাঁপতেছে দেখো। বাইরে কি কেউ আছে? এই যে বাইরে কেউ আছেন দেখি। ومن شر حاسد إذا حسد الله أكبر বড় লাইটটা দাও, বড় লাইটটা জ্বালাও। লাইটটা বাইরে তো কেউ নাই। আল্লাহু আকবার। বড় লাইটটা জ্বালাও, বড় লাইটটা জ্বালাও। ومن شر حاسد إذا حسد আল্লাহু আকবার, الله أكبر أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন যে চোখের সামনে কিন্তু এই যে একটা দেখেন এই খাটটা কিন্তু নড়তেছিল। এটা কিন্তু কেঁপে উঠেছে এবং দরজাটা ঠাস করে খুলে গেছে। উনি কিন্তু বলছিলেন হয়তো কিছু একটা বলছেন আমাদেরকে, ইঙ্গিত দিচ্ছিলেন, সাথে সাথে এটা খুলে গেছে। ওনার সাথে মনে হয় কিছু আছে, নিশ্চিত মানে এখন কিছু আছে। আসসালামু আলাইকুম। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, জাস্ট আমরা জিজ্ঞেস করবো যে আপনাদের মানে উনি আপনাদের কি ক্ষতি করেছে যে এই বেচারাকে আপনারা এত কষ্ট দিচ্ছেন। আমরা জানতে চাচ্ছি যে আচ্ছা ওনার আপনারা মুখটা কেন দেখাচ্ছেন না? মুখের প্রবলেম কি? আচ্ছা উনি নাকি সবসময় কালি মেখে থাকে এবং সকালে, আমি আবার বলছি প্রিয় ভিউয়ার্স, উনি সকালে এবং সন্ধ্যার আগে, সকাল ফজরের পরে এবং সন্ধ্যার আগে মুখে কালি মেখে থাকে। অর্থাৎ ওনাকে কালি মানে মাখিয়ে দিতে হয় এবং মাথায় সিঁদুর দিয়ে দিতে হয়। যেহেতু ওনাদের বাড়ির যে জিনটা যারা দেখেছে, অনেকেই দেখেছে ওনাদের ফ্যামিলির লোক। কাপড়টা একটু ঠিক করে দেন। আচ্ছা কাপড়টা একটু ঠিক করে। আচ্ছা একটা একটা কাজ করেন তো দেখি, তুমি এটা ধরো তো। হ্যাঁ তো আপনাদের যেটা ইয়ে করলে নীরব থাকে ওইটা খুলেন তো একটু।
উনি যে শান্ত থাকে, যে লাইটটা জ্বালানো ওটা জ্বালিয়ে দিন। আচ্ছা, উনি র্যাট পছন্দ করে সব সময়। ওকে, ফাইন। এটা একটু রাখো তো। আমি কোনো সেটা চিন্তা হাফ করবেন না, করে ঠিক যাচ্ছি। আছে? আপনাকে কি মারধর করে? আপনাকে মারধর করে? জি জি, খুব বেশি মারধর করে। তাহলে আপনি বাতটা একটু খুলে দিতে পারবেন? বাদ করে দিলে তো ভাই সামালা যাবে না। আচ্ছা, উনি বলছে, আচ্ছা দেখি আমি খুলতেছি। ভাইয়া সাহস। আচ্ছা, আমি একটু বাত খুলে ওনাকে একটু বসাই, আমি একটু চেষ্টা করি যে আপনাদেরকে দেখানোর জন্য। ওনার পা বাঁধা আছে, কোনো প্রবলেম নাই। ভাই আপনি বসেন, আপনি জায়গায় বসেন, আমাদেরকে ইনভেস্টিগেশন করতে দেন, আপনি জায়গায় বসেন। আচ্ছা, ঠিক আপনি আছে। এখানে বসে থাকেন, একদম ভোর পাবেন না, আপনি আমরা জায়গায় দেখি বসেন। কি করে উনি। হ্যাঁ, আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি জায়গায় বসেন, ঠিক আছে? আমরা হ্যাঁ, দেখবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, ঈশান ভাই যাও, তুমি ওই আচ্ছা, ওনার বাতটা একটু খুলে দিচ্ছি আমি। দাঁড়াও, এটা আমার কাছে দিয়ে দাও। এটা তোমার কাছে রাখো তো। সাবধান, হ্যাঁ, গোলাপ ফুলটা দাও। এই জন্য আপনি এখানে বসে থাকেন, ঠিক আছে? সাবধানে ঈশান ভাই, দেখো যে লাথিটাতে আবার না পড়ে, বা হাত পা যদি। এই সাইডের বাতটা খুলে দিচ্ছি। আপনি বসেন জায়গায়। আপনি বসেন, ভয় পাওয়ার কিছু নাই, আমরা আছি দেখে আমরা আবার পড়ে না হয় বেঁধে রাখবো। ওনার পায়ের বাতটা তো আছে, সমস্যা নাই। জি আমি সমস্যা শুধু এটা করছি, হ্যাঁ? জি অবশ্যই। গোলাপ চলছে, আমার হাতে দাও দাও। আল্লাহু আকবার। সাবধান, হ্যাঁ। আপনি একটু কাছে, ওই ওই পাশে থাকেন, ঈশানদারের কাছে থাকেন, হ্যাঁ। যদি মানে হাত পা নাড়ে তাহলে ওইটা একটু ধরে রাখবেন, ঠিক আছে? ঈশান ভাই, কথা বলবো না, চুপ এটা আমার থাকবেন কাছে ভাই। দিয়ে দাও। ওটা এটা থাকো তোমার হাতে। ওকে, সাবধানে, হ্যাঁ। আপনি এখানে আসেন, এদিকে আসেন। ওকে, ভাইয়া সাবধান। আল্লাহু আকবার। এদিকে আমার দ্রুত সব। দাও তো, দাও। দাও। ওনাকে একটু বসাতে হবে। কিভাবে বাঁচছেন এটা একটু একটু হেল্প করে আমাকে। যান, একটু ধরে আনো ওনারে, উঠান, দেখেন উঠে কিনা। ধরো, সাবধানে সাবধানে। অনেক শরীরে হাস গিয়ে গেছে দেখি দাঁড়াও দাঁড়াও। আল্লাহু আকবার। এই যে স্থানীয় ভাই, হ্যাঁ ধরো ওনারে, ধরো, ঠিক আছে? মাথা কোনে? উনি নড়বে না, আমি দোয়া করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বসুন বসুন, এই সাইডে। সবাই দেখে বসুন। এখানে বসে থাকেন আপনি, ঠিক আছে? শুনতে ভাই, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, দেখেন আমরা আল্লাহু আকবার। আপনার বানটা না খোলাটাই মনে হয়। আল্লাহু আকবার। ধরে রাখো নাকি? এই যে ওই পাশে বানটা একবারে খোলার দরকার নাই। আল্লাহু আকবার। বুঝাই দাও। বাচ্চাটা বাবা কেন? বাতিটা কই? ছোট টসটা কই? ওটাকে একটু একটা অ্যানাউন্সমেন্ট দিই। হুম। আচ্ছা, ওনার কাপড়টা ঠিক নাই ভাই। সব প্রিয় ভিউয়ার্স, আমি ওনার সাথে যে সমস্যাটা, জিনগত যে প্রবলেমটা, উনি কিন্তু সবসময় কালি ওই যে আপনাদের কাজল বা কালি
ওইরকম টাইপের কিছু মুখে মাখতে পছন্দ করে। ইভেন যতটুকু শুনেছি উনি সিঁদুর পছন্দ করে সকালে ফজর নামাজের পর এবং আপনার সন্ধ্যার আগে এগুলো উনি মাখে। আর হচ্ছে যে যেটা আরেকটা সমস্যা হচ্ছে যে ওনাকে এতদিন থেকে যে সমস্যা হইতো, এতদিন ওনার সঙ্গে যে সমস্যা হইতো উনি ঘরে ঘুমাইতেন। ওনার ঘরটা কিন্তু এখানে ওনাকে পরে আনা হয়, ওনাদের একটা ঘর আছে, ওইটা জিনগত প্রবলেম, ওইটা বন্দি আছে বর্তমানে। তো যাই হোক, আমি ওইখানে যাবো একটু পরে। মুখটা সরাবা? মুখটা সরাই ভাই, আপনি এখানে দেখেন, এটা ভয় পান। আপনি ভয় পাবেন না, ঠিক আছে? আমরা জাস্ট মুখটাই দেখবো, দরকার হলে পরে আবার বেঁধে দিবেন, ঠিক আছে? ভাইয়া সাবধানে মুখ খুলবেন। আল্লাহু আকবার। সাবধান এসেন ভাই, বন্ধ করে না, শোল বন্ধ করে নিয়ে তারপরে খুলো। আপনি এখানে দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে, এই ওকে। কি হয়েছে ঈশান ভাই? ক্যামেরাটা আমার কাছে আনো, মুখটা দেখো। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেহারাটা কি এরকম কেন ভাই? ভাই চেহারাটা এরকম কেন? জি ভাই, আমি তো বলছি আপনার চেহারা ভয় পাইবে। আল্লাহু আকবার। বাতিটা জ্বালান ভাই, বাতিটা জ্বালান। ওইটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, দেখুন রশি ছিঁড়ে ফেলতেছে মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে রশিটা টান দেন, হ্যাঁ রশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বেঁধে রাখেন এটা। আল্লাহু আকবার। কাপড়টা একটু ঠিক করে নে, এই যে সানি ভাই, হ্যাঁ মারে দাও। আল্লাহু আকবার। এটা একটু টান দাও, ওটা দিয়ে ঘুরে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঈশান ভাই সরে আসো, পিছু কাপড়টা একটু ঠিক করেন ভাই। আল্লাহু আকবার। ভাই আপনি বসেন, আপনি বসেন, আমি কিছু ঠিক করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইটা বেঁধে রেখে দিন, হ্যাঁ। আমাকে কি বেঁধে রেখে দিতে পারো? জি বেঁধে। আপনি বসেন এখানে, আপনি বসেন, আপনি এদিকে যাওয়ার দরকার নেই, এখানে বসে থাকেন, ঠিক? এখানে বসেন, এখানে বসেন, হ্যাঁ ওকে। ওই পাশের দুইটা একটু বেঁধে। ইসানি ভাই, আপনি একটু চাপ দিয়ে ধরেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাশে কাপড়টা একটু ঠিক করে দিন। আল্লাহু আকবার। ধরেন ওনারে ধরেন, ঈশান ভাই বেঁধে দিবে। ভাই এটা মুখ একটু শোনো। ভয় পাবেন ভাইয়া, ভয় পাবেন। আল্লাহু আকবার। ধরে রাখেন, ঠিক আছে, হ্যাঁ। আল্লাহু আকবার। বলেন ওমিন শারিফ হাসিবি জাসাদ। من شر حاسد إذا حسد، من شر حاسد إذا حسد. الله أكبر. ওমিন শারিফ হাসিবি الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. সরে আসেন। আপনি ধরবেন না, ছেড়ে দিন। আল্লাহ। ফ্যান দেখ। উপরে ফ্যান আছে, সাবধানে। না। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক,
কাপড়টা সরিয়ে ফেলো। হ্যাঁ, আচ্ছা ওকে। যাই হোক, আপনারা অনেকেই দেখেছেন যে ওনার যে বর্তমান সমস্যা আমার মুখ থেকে কথা খুবই জটিল, এরকম। এবং ওনাকে তদবরি করার জন্য আগামীকালকে একজন মুফতি, আমি ওনাদের যে বড় ভাই আছে, ওনার যে বড় ভাই উনি হচ্ছে মেজো, ওনার ছোট ভাই যেটা ওটা আছে উনি, আর ওনার মা আছে, ওনার বাবা মারা যায়, এবং বড় ভাইয়ের বউ আছে, উনি একটু শারীরিক অসুস্থ, ওনাদের এছাড়া কেউ নাই ওনাদের বর্তমানে। আর উনি যেই রুমে থাকতেন আগে, ওই রুমটা খুবই খুবই সমস্যা, এবং যারা এসছে ওনাদের এই সমস্যাগুলো মোকাবেলা করতে, তারা বলছে টোটালি ওই ঘরটা বন্ধ থাকবে, এবং কতটুকু সমস্যা হলে একটা রুম বন্ধ করতে হয়, একটা রুম আসলে তাদেরকে দিয়ে দিতে হয়, এই জিনিসটা আপনাদের কাছেই প্রশ্ন রেখে দিলাম, আপনারাই সেটা আন্দাজ করুন। যাদের সাথে ঘটে আসলে একমাত্র তারাই জানে, আমি বুঝবো না। তো যাই হোক, আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মানুষটার সাথে যে সমস্যা হচ্ছে ওনাদের বাড়িতে। আর এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জ, ঠিক আছে? সিলেটের সুনামগঞ্জ। আমি গত লাইভেই ইনভাইট পেয়েছি, এবং আপনাদেরকে আমি এই জায়গাটা দেখানোর খুব চেষ্টা করেছি, এবং রাত অনেক হয়ে গেছে। তো আমি যাব সেই হন্টেড জায়গাটা, যেটা পরিত্যক্ত এখন, যে রুমটা পরিত্যক্ত, এবং ওনাকে যে গাছের নিচে পাওয়া যায়, উনি রুমে ঘুমায় এবং পরবর্তীতে গাছের নিচে পাওয়া যায়, ওই জায়গাতে আমি যাবো ইনশাল্লাহ। আমার মুখ থেকে কথা বলছেন এরকম, মানে আমি আজব দৃশ্য আর কখনো দেখিনি। আল্লাহু আকবার। আচ্ছা, তো ওনাকে লাইট কি জ্বালাবেন না অফ করে দেবেন? অফ করেন। ওকে, আচ্ছা, অফ করে দেন। গোলাপসুল দিয়েছি, সমস্যা নেই, এখন এখন ঠান্ডা থাকবে। কিছুক্ষণ বন্ধ করে দিন। বন্ধ করে দেন। এখানে লাইটটা নেন আমাদের। হ্যাঁ, আমাদের টর্চটা দেখি কই। আল্লাহু আকবার। আচ্ছা চল। এই যে এখানে আমাদের এটা কি বন্ধ করে দিচ্ছেন? এই হচ্ছে ওনাদের সেই ঘরটা। আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই যে একটু দেখাই ওনাদেরকে, ওনাকে পাওয়া যায় একটু সামনে, এখানে এদিক দিয়ে একটা ইয়ে আছে, ওইখানে একটা গাছে। এই পাশে? গাছটা কোন পাশে? ওই যে স্থানীয় ভাই কি আমাদের সাথে আর যাবেন না? না ভাই, আমি যাবো না। কেন? যে আমাদের মুফতি সাহেব বলছে যে এই এখানে না যেতে। কাকা আপনাকে শুধু? জি, আমাকে বলছে, ওনাকে উনি বলছে যে আমি ওই ওই ঘরে যাইতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে থাকেন, আমরা আর ওইখানে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে উনি বলছে, সেজন্য আমি যাই না ওই ঘরে। মানে হুজুর কি আপনাকে বলেছে যে এই ঘরে না যাওয়ার জন্য? জি জি, এই হুজুর ঘরটা? আমাকে ওকে সাফ নিয়ে। আচ্ছা, ওকে। আচ্ছা যাই হোক, আমাদের যেখানে জিনগত প্রবলেম রয়েছে, যেটা অনেক হুজুর কবিরাজ বলেছে, এই ঘরটা এখানে জিন যারা আছে, এখানে জিন যারা আছে, ওরা এই ঘরটা চেয়েছে। এটা দরজা কোন দিকে ভাই? এটাই তো মনে হচ্ছে যে। এই হচ্ছে ওনাদের বাড়ি। চলো আমরা ভিতরে যাই। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, রাহেল তুমি সামনে যাও। এটা না? আচ্ছা, এই যে গড়টা বর্তমানে পরিত্যক্ত, এটা নাকি জিনেরা দখলে নিয়ে যায়।
তো যাই হোক, আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই। যাই হোক, এই সেই এক ঘরটা, দরজা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই যে এটা দেখে লেগে গেল অটোমেটিক। হ্যাঁ, দরজাটা তো খোলা ছিল, এটা লাগলো কি করে? এই যে সন্দুক না কি এটা মিস দেখে আলমারি, চলো দেখি তো সে ভিতরে কি। আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আল্লাহ। এই সন্দুকের দরজাটা দেখা গেছে খুব শব্দ করলো, মনে হচ্ছে যে এটা লাগলো। এটা খুলো তো রায়ান, গোলাপ জল নিয়ে না যাও। হ্যাঁ, এই যে আমার হাতে আছে। দেখি এটা তালা মারো না। হ্যাঁ, এখানে শীতলা মনে হচ্ছে রাখা। আল্লাহু আকবার। এই দরজাটা দেখা গেছে অটোমেটিক লেগে গেছে, এই যে দেখেন নড়ে উঠলো। আসসালামু আলাইকুম। দেখেন এখানে কেউ যদি থেকে থাকেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। অনেক কিছু জিনিসপত্র। আচ্ছা, এটা আমি পুরোপুরি খেয়াল করি নাই, আপনারা অবশ্যই লাইভ শেষ হলে রিভিউ দিয়ে দেখবেন। এটা আমার মনে হচ্ছে যে এটা ঠাস করে লেগে গেছে, কিন্তু এখানে কিছুই নাই। এখানে এই পাশে এটা কি? কোথায়? এখানে হ্যাঁ, অন্য কিছু রাখা আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, এখনো হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার? এখানে নেটের প্রবলেম করছে, ভিতরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে কিন্তু একদম ফুল স্পিডে কিন্তু 4G। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখন? এটা কি? এটা সরাতো। এদিকে আসো, এখানে এটা তো দরজা মনে হচ্ছে, এটা ঠিক কো, এদিকে আসো। এই পাশটা মনে হচ্ছে আরেকটা রুম। এই ওয়াশরুমটা দেখে আসবা, ومن شر حاسد إذا এই পাশটা। এখানে কিছু নাই, দেখেছি আমি। এখানে ওয়াশরুম আর ঠিক করে রয়েছে। হ্যাঁ, আসছে, এখানে তো ঘরের ভিতরে গেলে তো নেট চলে যাচ্ছে। আচ্ছা, এখানে ঘরের ভিতরে আসলে নেটের প্রবলেম করছে প্রচুর, আমি জানি না কেন। তো একটু হয়তো দেখতে সমস্যা হচ্ছে আপনাদের।
ومن شر الحاسد জিনের সমস্যা থাকার কারণে এই যে ঘরটা অনেক দিন থেকে পরিত্যক্ত, তো এই কারণেই হয়তো এই ঘরটা দেখবা? এটা দেখো তো, খোলো তো, এটা কি? দেখি পুরোটা খোলো, হুম। এটা পুরোটা এটা আমি খুলতে। ধরছি। আসসালাম। এটা কি? এটা এখানে ঝুলানো কি? কিছু একটা হতে পারে। এটা বন্ধ করে দাও। আসছে? এখানে ফোনটা এখানে রেখে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে রেখে দাও, নেট পাচ্ছে না ভিতরে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে। নেট পাচ্ছে না, অফ ছিল তো, অফ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা যাই হোক, এরকম জিনগত সমস্যা যে সকল ইয়েতে থাকে, ওটাতে নেটের একটা সমস্যা করেই, এটা আমরা সবাই জানি। ফোনটা বাইরে রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে আরেকটা ঘর। আল্লাহু আকবার। এই ঘরটা এখন বর্তমানে পরিত্যক্ত রয়েছে। এটা কি? এটাতে মনে হয় কিছু ইয়েতে লেখা আছে না? দেখে তো এটা, চায়না ভাষাতে মনে হয় কিছু লেখা আছে। আচ্ছা, এটা তো চাইনিজ ভাষায় কিছু লেখা আছে এটা চাদরে। আল্লাহু আকবার। ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد। এখানে তো হাড়ি পাতিলের মতো কিছু দেখা যাচ্ছে। তুমি এটা বন্ধ করো না কেন? তোমার পুরো গন্ধ করছে। আচ্ছা, এখানে আসার পর একটা গন্ধ পাচ্ছি আমরা, জানি না আপনারা পাচ্ছেন কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আচ্ছা, আমি মনে করছি যে এখানে কিছু মুভ করছে, এই যে এইদিকে। এখন হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এটা পড়ে গেছে এখান থেকে, উপর থেকে। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আকবার। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। দেখুন,
আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি না, আমরা জানি আপনারা এখানে আছেন। আল্লাহু আকবার। তিনটা মাস ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। এই যে জগটা পড়ে গেছে এখান থেকে, ওইখানে জোড়াও ছিল। আল্লাহ আকবার। আচ্ছা রাহেল, গোলাপ জলটা রেডি রাখো, আর আমাদের রেডি রাখো। সাংঘাতিক সিনটা পৌঁছে এই পাশে আসো। আল্লাহু আকবার। আল্লাহ ওমিন শারিল হাসিদিন। এটা এই যে এগুলা অটোমেটিক নড়ে উঠছে, একটু আগে এটা অটোমেটিক নড়ে উঠছে। এই যে এখানে একটা জগ পড়ে গিয়েছে চোখের সামনে। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে এই কাঠটা পড়ে গেছে দেখছো? হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আল্লাহু আকবার। কুলুজ মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম। কেউ আছেন? দেখেন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। এই যে একটা কাঠ পড়ে গেছে, এটা কেঁপে উঠছিল। আচ্ছা ভাই, একটা কাজ করো, হ্যাঁ বলো। এখান থেকে সরো তো। হ্যাঁ হ্যাঁ চলো। আল্লাহু আকবার। এই রুম থেকে ওই রুমে এসো, চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। রাহেল, ক্লাস উল্টা এদিকে আনো। এটা লাইটটা ধরো তো আমার। বন্ধ করে দিবা? হ্যাঁ, আমি কি একটু সরো। এরা আমাদের আশেপাশে কিন্তু কোনো জায়গায় আছে, হয়তো ঘুরফির করছে, খুবই সাবধান। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। দেখি না গোলাপ চল। খুব সাবধান রাহেল। নেটওয়ার্ক আসছে? হ্যাঁ নেটওয়ার্ক আসছে, খুবই সাবধান। আমি কি ফোনটা এখানে রেখে দিয়ে আসবো? তুমি এখানে দাঁড়াও। নেটওয়ার্ক চলে যাচ্ছে তো এখানে আসছে। আচ্ছা এখানে থাকো, তুমি সমস্যা নেই। এটা পকেটে রাখো না কেন? দাঁড়াও। চতুর্দিক থেকে অ্যাক্টিভিটি। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আসসালামু আলাইকুম। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, দয়া করে আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। আবার ওদিকে কি হয়েছে? ওই যে এই ইয়েটা পড়ে গেছে আবার। কাটটা। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা পড়ে গেছে আবার। এই যে এটা এখানে ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। ওমিন শারিল হাসিদিন ইযা হাসাদ। আসসালামু আলাইকুম। দেখুন আমরা আপনাদের এটা অটোমেটিক খুলে গেছে দেখছো? এই জানারটা এটাতে লাগাও তো আবার।
আচ্ছা প্রিয় ভিউয়ার্স, এই যে জানালাটা এটা অটোমেটিক খুলে যায়। এই যে একটা জায়গা এটা অটোমেটিক কাঁপতেছিল, আর এইগুলো তো আপনাদের চোখের সামনেই একদম কাঁপতেছিল। আমাদের চতুর্দিকে কিন্তু খুবই ভয়ানক অ্যাক্টিভিটি এখানে। আল্লাহ আকবার, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আল্লাহু আকবার। অমিক শরীর হাসিদিন সাথে এটা একটু লাগাও তো, এটা লাগাও। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনারা এখানে আছেন জানি আমরা, কিন্তু এখানে কেন আছেন? এই ঘরে আসলে টোটালি নেট নাই, নেট চলে যাচ্ছে বারবার, কিন্তু ঘরের বাইরে একদম ফুলি নেট, নেটের কোনো ঝামেলাই নাই এক কথায়। আল্লাহ একবার, দেখো ফোনের একদম নেটওয়ার্ক নাই, দেখো এই যে দেখেন হয়ে আছে, এই যে দেখো ঘরের ভিতরে হয়ে আছে একদম নেটওয়ার্ক। আপনারা জানেন যে যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে সেখানে নেটওয়ার্কের ঝামেলা আছে, অনেকটা সমস্যা নেটওয়ার্কের। তো এখানে আসার পরে নেটওয়ার্কের এরকম সমস্যা করছে, আর যে অ্যাক্টিভিটিগুলো আল্লাহ অমিক শরীর হাসিদিন জাসাদ। আল্লাহু আকবার। শব্দ আসছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহু আকবার। এই রুম থেকে আবার সাউন্ড আসছে। আচ্ছা এটার ভিতরে মনে হয়, এটা খোলো তো, আবার খোলো। অমিক শরীর হাসিদিন জাসাদ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরো সরো, আল্লাহু আকবার। রাহেল, হ্যাঁ দেখছো? অমিক শরীর হাসিদিন জাসাদ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, দয়া করে আমাদের ক্ষতি করবেন না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। ফোনটা বাইরে ফেলে দিছি যাতে নেটওয়ার্ক আসে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, দয়া করে আমাদের ক্ষতি করবেন না। আল্লাহ, এরকম সাপ একটা রয়েছে, এদিকে বের হয়েছে মাত্র। ওইখানে সাপ ছিল। কোথায়? ওই যে ওই কোনায় সাপ একটা ছিল। এই রুমের সাবধানে কিন্তু যেগুলো বন্ধ থাকে। ওই যে ওইখানে সাপ ছিল একটু আগে। কোনায়? ওই যে ওই কোনায় সাপ ছিল। সাপ নাকি? হ্যাঁ হ্যাঁ সাপ ছিল। আচ্ছা যাই হোক, এটা রাতের বেলা কোনো সাপ বা কোনো কিছু জিন ওটা রূপ ধরতে পারে, জিন যে কোনো আকৃতি আসলে ধারণ করে। আচ্ছা একটু সাবধান থাকো দেখি। এই পাশটা বন্ধ করে দিই নাকি? তুমি এটা অফ করে দাও, একদম অফ করে দাও। আল্লাহু আকবার। এখানে মনে হচ্ছে যে কোনো কিছু একটার অ্যাক্টিভিটি পাচ্ছি আমরা। ইয়া জালাল ইকরাম, একজন ভাই কমেন্ট করছে যে ইয়া জালাল ইকরাম পড়তে। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, ঠিক আছে? আপনারা যদি আমাদের আশেপাশে থেকে থাকেন এমন কিছু করবেন না যেটার জন্য আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যায়। আর আপনারা এই গড়টা দখলে নিয়েছেন, তো যাই হোক, যেই বেচারার সাথে আপনারা লেগেছেন এই বাড়ির, দয়া করে ওনার সাথে আর থাকবেন না। আল্লাহু আকবার। এখান থেকে ফিস ফিস একটা শব্দ কোথা থেকে জানা কোথা থেকে? আল্লাহু আকবার।
ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد আল্লাহু আকবার। ও চালের উপরটা মনে হচ্ছে ভেঙে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ومن شر حاسد إذا حسد সাউন্ড হচ্ছে একটা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ومن شر حاسد إذا حسد আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার। দেখুন আপনারা যদি আল্লাহকে ভয় করেন দয়া করে আপনারা এই বাড়িটা ছেড়ে দেন, ঠিক আছে? যদি আল্লাহকে ভয় করেন, এই যে এই বাড়ির যার সাথে আপনারা লেগে আছেন মানুষটা অনেকটা কষ্ট পাচ্ছে, অনেকটা কষ্টে আছে, তাকে বেঁধে রাখা হয়েছে, ওর আম্মুর কান্না, ওর ভাইয়ের কান্না। আপনাদের যদি একটু দয়া হয় তাহলে ওদের সাথে ওদের কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না, আপনারা ছেড়ে যান। ঈশান ভাই, হ্যাঁ। এদিকে ফ্যাট ফ্যাটের কি শব্দ আসতেছে? কোন দিকে? এদিক থেকে। কোথায়? এটার ভিতর থেকে। ভিতরে কি? যাও তো একটু। আল্লাহু আকবার। প্রথম টয়লেট। আচ্ছা, এটার ভিতরে ঢোকার দরকার নেই, এটা অনেকটা পরিত্যক্ত, এটা অনেকটা পরিত্যক্ত, এটার ভিতরে ঢোকার দরকার নেই। এই যে তো বের হয়ে জঙ্গলটা দেখে আসি ওনাদের যেখানে প্রবলেম। না ভাই, আর বাদ দাও। আজকে আমার অবস্থা, শরীরের অবস্থা ভালো না। এই যে দেখো আমার পুরো অবস্থা দেখো, ঘেমে অবস্থা কি হয়েছে। আমার কখনো এরকম লাইভে গিয়ে অনুভূতি আমার হয় নাই। আজকে যা মানে ফার্স্টে ওনার যে ভাইয়ের অবস্থা দেখে আল্লাহু আমি আকবার। শারীর হাসিদিন ইজাজাত। আচ্ছা, আমরা এখানে রুমের মধ্যে ফার্স্টে ঢুকতেই যেটা হয় যে এই যে একটা আলমারি আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা ঠাস করে লেগে গিয়েছে। হয়তো এটা খোলা ছিল, আমি লাইভটি পরবর্তীতে দেখবো, আমি জানি না। তো এটা ঠাস করে লেগে গিয়েছে আমি, এবং ভিতরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। ওটার ভিতরে হয়তো কিছু জিনিস আছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই আসবাবপত্র ছিল, এটা ঠাস করে লেগে যায়। এবং ওই রুমে যেটা হয়, এই যে রুমে আমরা কিন্তু এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন লাকড়ি, এটা পড়ে যায়। এই যে জগটা ছিল এইখান থেকে জগটা পড়ে গিয়েছে, এই একটা গ্লাস পড়ছে, এই জিনিসটা অটো নড়তেছিল। আচ্ছা রাহেল, এইটা লাইটটা ধরতো, এটা অটো নড়তেছিল। এদিকে লাইটটা মারতো, এটা অনেকটা ভারী মনে হচ্ছে। এটা অনেক আগের হ্যাঁ। মডেল, এরকম চেয়ার তো। আল্লাহু আকবার। তুমি এটা অফ করে দাও, মেইন মেইন যেটা আছে। আমি খুলে দিচ্ছি। বন্ধ। কিসে? যাই হোক, এটা অফ করে দাও। তো এই বাড়িটি এইখানের যে জিন আছে এই বাড়িতে, ওরা এই বাড়িটি দখলে নিয়ে দেয়। আর যে বাড়িটাকে অসুস্থ দেখলেন উনি কিন্তু এই রুমে একা থাকতেন, এইখানে একটা রুম আছে, ওনার বেডও আছে। আগে একা থাকতেন, এখন ওনার শারীরিক অবস্থা আপনারা দেখেছেন কিভাবে আছে উনি। আল্লাহ আকবার। জঙ্গলটা ঘুরে আসি একটু। দেখে তো, তুমি চারিদিকে ফলো রাখো। আমি পিছন দিকে দেখছি। আচ্ছা, এখানে একটা গোলাপ জল মারো তো। কোথায় এই জায়গা? এই জায়গায় গোলাপ জল মারো, একটু গোলাপ জল মারো তো। ওমিন শারিল হাসিদিন ইজা হাসাদ, আল্লাহু আকবার। ওমিন শারিল হাসিদিন ইজা হাসাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলাপ জল মারো। গোলাপ জল দিয়ে দিচ্ছি পুরোপুরি। হ্যাঁ, বেশি বেশি দিতে হবে না, কম দাও, একটু হালকা দাও। সরো তো, এই সরো, পিছনে আসো। ওমিন শারিল হাসিদিন ইজা হাসাদ, আল্লাহু আকবার। লেটা না। চলো আমরা ওই জঙ্গলটা ঘুরে যেটা। তো যাই হোক, এইখানে অলরেডি গোলাপ জল মারা হয়েছে, আল্লাহ ভরসা।
আশা করছি আমাদের কোনো ক্ষতি হবে না। ঘরগুলো অনেকটা পুরাতন, আমি আপনাদেরকে যদি দেখাই হয়তো দেখছেন কি না, হয়তো ফোনের ফ্লাশ অনেক শারীর হাসি দিয়েছে, আল্লাহ আকবার। উপর দিকে মনে হচ্ছে এটা। অনেক শারীর হাসি দিয়েছে, আল্লাহ আকবার। লাইট অফ করো। এখানে কি একটা রয়েছে ঈশান ভাই? এই যে, এটা কি? অনেক শারীর হাসি দিয়েছে। আল্লাহু আকবার। এই যে একটা খাট, এখানে উনি উনি থাকতেন, যার সাথে এই সমস্যা। তো যাই হোক, আমি আসলে অনেকটা ক্লান্ত এরকম একটা পরিস্থিতি দেখার পর। এই যে আমার ফোনটা এখানে ফেলে রেখেছিলাম যে নেটওয়ার্কের জন্য। এই যে দেখেন রাহেলের, আচ্ছা একটা মিনিট। জাস্ট এই রুমে নেটওয়ার্ক নেই বলে ওয়াইফাই কানেক্ট করে নেটওয়ার্ক চালাচ্ছে একটা ফোন থেকে। এই যে দেখেন রাহেলের ফোন, এই ফোনটা তুলো তো। এই দেখো নেটওয়ার্কের জন্য। জাস্ট ওয়াইফাই যে কানেক্ট পায় এই জন্য। আচ্ছা, আমরা আজকে কথা বলতে পারছি না, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর কথা বলতে পারছি না আসলে এরকম পরিস্থিতি দেখার পর। কথা বলার যে আসলে মনমানসিকতা, আসলে ওরকম মনমানসিকতা নাই। তো যাই হোক, এটা ছিল ওনাদের এই যে জিনের যে পরিত্যক্ত, জিন দখলে নেই এই গড়টা। আমরা যেখানে ওনাকে পাওয়া যায় সেখানে যাওয়া কি পসিবল হবে? আসে দেখি তো একটু, আল্লাহ ভরসা। না যাওয়া যাবে না, এখানে বেড়া, সবজি গাছ মনে হয় নাকি রয়েছে। জঙ্গল, হ্যাঁ ওই যে পাশটার, আর ওইখানে ওটার পিছনে বাড়ির চারিপাশে কিন্তু জঙ্গলে ঘেরাও। আচ্ছা, আজকে আর লাইভ করা পসিবল হচ্ছে না, এখানে হয়তো কাদা টাদা আছে এবং জঙ্গল প্রচুর। আর আমাদের দিনের বেলা এসে দেখার সুযোগ হয় নাই, আসতে অনেকটা দেরি হয়ে যায় বৃষ্টির জন্য। আমরা যত সময় আসতে পারি নাই স্পটে। যতটুকু ওনাদের সাথে কথা বলছিলাম, তো ওনাদের এইটুকুই। আর অনেকটা ক্লান্ত আজকে, লাইভটাও শুরু করতে অনেকটা দেরি হয়ে যায়। আর শারীরিকভাবে আমি অসুস্থ, একটু আমার জন্য দোয়া করবেন। যদি আগামী সপ্তাহে সুস্থ হই ইনশাল্লাহ লাইভ করব, তো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা সবাইকে যেন এরকম সমস্যা থেকে হেফাজত করেন। আজকে যে ব্যক্তিটির সাথে ঘটনাটা আপনারা দেখলেন, যে ওনাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, ওনাদের ফ্যামিলি। যুগ থাকতে পারে, চলে আসো। পাকিস্তানি ভাইকে বলে দেখাবো, বলেই তো হয়ে যাবে, চলো। আমি শারীর হাসিদিন ইজাজত। ডাক দিব আমি ওনাকে? হ্যাঁ, জুয়েল ভাইকে ডাক দিব? কলটা দেখি তো একটু।
বাড়ির পাশটাই জঙ্গল, দিনের বেলা দেখা সম্ভব হয়নি। এখানে একটা গাছ আছে, ওনাকে পাওয়া যেত ওই গাছে, ওইখানে নাকি সেই সিঁদুর পরিহিত মহিলা আমি কি যার ট্রাই হাত করবো চারটা যাওয়া যায় ওরকম কিনা? মহিলাকে দেখা যেত। তো যাই হোক, ওই তো ওই যে রাহেল, হ্যাঁ, এদিকে মনে হচ্ছে, দাঁড়াও আমি যাচ্ছি। এইদিকেই তো মনে হচ্ছে, ওই যে বাঁশের জার। এই ভিতরে যাওয়া দরকার নেই আর, অনেকটা রিস্ক নিয়েছি রাহেল, আজকে ওনার সাথেও অনেকটা সমস্যা আজকে এই কিসে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এতটা জঙ্গল আমি দিনের বেলা আসতে পারি নাই, সরি। আমি যদি আগে আসতাম আর যথাসময়ে, বৃষ্টির জন্য আসলে আটকা পড়ে গিয়েছিলাম, তাহলে হয়তো আপনাদেরকে ভিতরটা দেখাতাম। তো অনেকটা জঙ্গল, দেখা গেছে যে এত রিস্ক নেওয়া পসিবল হবে না। জায়গাটা যে শুধু বাসটারটা দেখাতে পারবো, গাছটার কাছে যাওয়া যাবে না মনে হচ্ছে। কোথায় বাসটা? ওই বাসটার পিছনে গাছটা। তো যারা অনেক কষ্ট করে এখনো পর্যন্ত আছেন, এখানে তো মনে হয় একটা ঘর ছিল নাকি? আচ্ছা ওইখানে যাওয়া পসিবল হচ্ছে না। এই যে এইদিকে পুরোটাই বাঁশঝাড়। চলো বের হই। অনেকেই বলছেন আর এত রিস্ক নেওয়া পসিবল হবে না, বাড়িতে চলমান প্রবলেম রয়েছে। তো যাই হোক, জুয়েল ভাই, জুয়েল ভাই কি ডাক দিব? হ্যাঁ ডাক্তার, জুয়েল ভাই, আমাদের গাড়িটা রাখা আছে। জুয়েল ভাই আছো? এই যে সেই পাগলটা এখানে থাকে। হ্যাঁ আসেন, আমরা চলে যাবো, বের হবো, আসেন। আমরা বের হয়ে যাচ্ছি, আর আপনার ভাইয়াকে একটু আমরা ওনার সাথে কথা বলবো ফোনে, আর আপনি বলে দিবেন যে আমরা এখানে এসে ইনভেস্টিগেট করে চলে যাচ্ছি। হ্যাঁ, জি, আপনাদের কোনো কিছু ক্ষতি হয় নাই তো? না, আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আর আপনারা সাবধানে থাকবেন। আচ্ছা আমাদের, এই জল ভাই শোনো, জি। আমাদের গাড়িটা রাখা আছে, আমরা খুবই ক্লান্ত ভাই, খুবই টায়ার্ড, আমাদেরকে বাসায় পৌঁছাতে হবে। আর আমরা বৃষ্টিতে যেখানে আটকা পড়েছি ওইখানে নাস্তা টাস্তা করছি। ভাইয়া কিছু খেয়ে যাবেন? না না, এখন খাওয়া পসিবল না, আমি তো ফোন দিয়েছি, তোমার বাইকে ফোন দিয়ে বলছি খাওয়া পসিবল না। আর অবশ্যই তো মুফতি সাহেব কখন আসবেন বলছেন? কালকে জি, আগামীকাল উনি বলছে যে জুম্মার নামাজ পড়ে 3টার দিকে আসবে। জুম্মার নামাজ পড়ে আসবেন। জি খাওয়া জি দাওয়া শেষ। আচ্ছা যাই হোক, আপনার আম্মু সবাই ভালো আছেন না? জি, এই তো। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন। আর উনি আসলে কি বলে না বলে সেটা তো অবশ্যই আমি মুফতি সাহেবকে কল দিয়ে জানবো ইনশাল্লাহ। আর একটু সেফ থাকবেন, আপনার ভাইকে তালা মেরে রাখতেছেন, দড়ি দিয়ে বেঁধে রাখতেছেন, একটু খেয়াল রাখবেন ওনার প্রতি। আল্লাহ হেফাজতের মালিক। আর আপনাদের এই যে গড়টা, ঠিক আছে, জি এটা ডাইরেক্ট ওই যে তালা মেরে দিবেন, ঠিক আছে, এখানে তালা মেরে দিবেন, এটা এখন যাওয়ার দরকার নেই, জি আচ্ছা। অনেকটা প্রবলেম এখানে। হ্যাঁ ভাইয়া, এই দরজাটা ভাঙ্গা, এটা ঠিক করে অবশ্যই তালা মারব। চলো আমরা বের হয়ে যাই, আর পারছি না আজকে, ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, আপনি রুমে যান। আচ্ছা, তাহলে রুমে আমরা চলে যান। বের হয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা যাই হোক, বেরো। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ যাবৎ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন। আজকে খুবই ক্লান্ত, আমি বারবার বলছি, আসলে কেউ বিরক্ত ফিল করবেন না। আমরা যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই লাইভ করতে পারবো, আর আপনারাও লাইভ দেখতে পারবেন। আমাদের শারীরিক অবস্থা যদি খারাপ হয় তাহলে হয়তো লাইভ করা প্রতিদিন পসিবল না। এখন আপনারা যারা যুক্ত আছেন
সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আর সবাই সুস্থ থাকবেন সব সময়। আমি কিছু কমেন্ট পড়বো রাহেল, কিছু কমেন্ট পড়বো। খুবই ক্লান্ত অনেকটা লাগছে টায়ার লাগতেছে আমার কাছে, আমার। জায়গাটা অনেকটা ডেঞ্জারাস। কিছু কমেন্ট পরে আমরা গেটের দিকে গিয়ে বের হয়ে শেষ করে দেবো। ওকে, আচ্ছা যাই হোক, আপনারা অনেকক্ষণ যাবত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। কারা কারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমি একটু দেখব। তো আপনাকে যেটা করতে হবে, কমেন্ট বক্সে গিয়ে ফার্স্টে আপনার কোথা থেকে আপনি বলছেন, আপনার জেলার নাম, স্পেস, আপনার যে মেসেজটি আমাদেরকে দিতে চান সেই মেসেজ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মাই গড, পাই কিছু একটা। আমি দেখতে পাচ্ছি সাইফুল কমেন্ট করছেন, প্রেজেন্ট। জিৎ কমেন্ট করছেন সুস্থ হও, ওটাও দাদা, থ্যাংক ইউ। আজিম আহমেদ কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন। এমডি শাহিন আলম কমেন্ট করেছেন। উত্তম কুমার আমাদেরকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। আনিশা আমাদেরকে কমেন্ট করেছেন। এমরি ইমরান তিনি বলছেন দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ। রুবেল মিয়া আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি দুবাই থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে কমেন্ট করছেন। এমডি ম্যাগ তিনি বলছেন ঈশান ভাই আমি শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। ওসামা বিন রাফসান, আই এম ফ্রম কুমিল্লা, তিনি কুমিল্লা থেকে আমাদেরকে দেখছেন। আমাদেরকে ঢাকা ধানমন্ডি থেকে দেখছেন বিথি, আমাদেরকে কমেন্ট করছেন। মাসুম মিয়াজি তিনি ঢাকা থেকে দেখছেন। ঢাকার অনেক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে রিপন ইসলাম আমাদের সঙ্গে যুক্ত আছেন, পার্ট 2 চাই, থ্যাংক ইউ সো মাচ। ফাইসাল পাটওয়ারি আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি চাঁদপুর থেকে। মিটন দত্ত আমাদের সঙ্গে যুক্ত আছেন। রুকসানা মনোয়ারা, আমাদের প্রীতাম চ্যাটার্জি আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার যারা আছেন যুক্ত, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা। আপনারা আসলে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়েই কিন্তু একটাই ভাষা, সেটা হচ্ছে বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা। তো যাই হোক, আপনারা যারা ইন্ডিয়া থেকে যুক্ত আছেন অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং যে যেখান থেকে যুক্ত আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। শিহাব তালুকদার বলেছেন আই লাভ ইউ হরর রিপোর্টার টিম, থ্যাংক ইউ সো মাচ। এমনি মাহফুজ আহমেদ কমেন্ট করেছেন। আরাব খান কমেন্ট করছেন আমি ঢাকা থেকে, থ্যাংক ইউ সো মাচ। সুমন দাস কমেন্ট করছেন দোয়া রইল। সাইদ হাবিব রহমান আকাশ কমেন্ট করছেন আমাদেরকে। মারুফ আহমেদ কমেন্ট করছেন, আমাদেরকে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। এমডি আলমগীর হুসাইন আলো আমাদেরকে কমেন্ট করছেন। জাহিরা হুসাইন কমেন্ট করছেন। ইমরান মুনির কমেন্ট করছেন। মাসুম বিল্লাহ তিনি বলছেন আই লাভ হরর রিপোর্টার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসার হরর রিপোর্টার ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে অনেকটা দূর এগিয়ে যাবে। রাঙ্গামাটি থেকে আমাদেরকে দেখছেন, সরি ওনার নামটা পড়তে পারি নাই। সুজন কুমার চান্দা আমাদেরকে কমেন্ট করছেন। সালমা শিকদার আমাদেরকে কমেন্ট করছেন, আমাদেরকে কমেন্ট করছেন। আব্দুল সালাম রুবেল কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। মাসুদ রানা জুয়েল তিনি আমাদেরকে কমেন্ট করছেন। অনুষ্কা বানিক তিনি ত্রিপুরা থেকে আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। ত্রিপুরার আমাদের নিউ হয়তো ভিউয়ার্স। ইউসুফ হাসান আমাদেরকে কমেন্ট করছেন। দীপা চাকমা কমেন্ট করছেন, তিনি বলতেছেন পরবর্তী লাইভের অপেক্ষা রইলাম, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন, আমি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ আর আজকে খুবই খুবই ব্যস্ত ছিলাম। প্লাস হচ্ছে ব্যস্ত বলতে জার্নি করে আসলে সিলেটের সিটি থেকে আসলে সুনামগঞ্জ কতটুকু দূরে হবে সেটা আপনারা অবশ্যই কল্পনাই করতে পারবেন না। যারা অবশ্যই চিনেন তারা বুঝতে পারতেছেন। তো এতটা পর জার্নি করে আসলে লাইভ করা, এবং এখানে আমরা আমাদের গাড়িটা রাখা আছে, আমরা হয়তো এখানে লাইভ শেষ করে দিব। তো যাই হোক, অনেকে কমেন্ট করছেন। কুলাউড়া থেকে দেখছেন আমাদেরকে, অনেক সানি আমাদেরকে কমেন্ট করছেন। আগরতলা ইন্ডিয়া থেকে দেখছেন। আপেল মাহমুদ কমেন্ট করছেন আই লাভ, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর এমডি আকিনুজ্জামান নিপু, এই প্রথম আমি আজ বয় পাইছি, দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসায় আমাদের হরর রিপোর্টার টিম শিখত। প্রিয় ভিউয়ার্স, আমি আর সময় বিলম্ব করব না, আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, যারা যেখানে আছেন যেখানেই থাকেন না কেন সব সময় সুস্থ থাকবেন। এই করোনা ভাইরাসের সময় নিজের সেফটি আগে বজায় রাখবেন এবং সতর্ক থাকবেন খুবই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের লাইভটি আমি এখানেই শেষ করে ফেলবো। সো আমরা রাস্তা চলে আসছি অলরেডি, এই যে ওনাদের বাড়িটা, আসলে আমাদের গাড়িটা সামনে রাখা। তো যাই হোক, আপনারা যারা যুক্ত আছেন আজকের লাইভটি এনজয় করেছেন খুব দারুণভাবে।
আশা করছি। আর সবচেয়ে করুণ হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যার সাথে এরকম ঘটে তারাই একমাত্র জানে যে আসলে এইসব ঘটনার কষ্টের তীব্রতা কতটুকু, এবং ফ্যামিলি বুঝে আসলে কতটুকু কষ্টের রাত পোহাতে হয়, দিন পোহাতে হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।